নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? সুতপার গৃহকোণে সকলকে আরও একবার স্বাগত। আজকে সকালের শুরুটা একটু অন্যরকম। আজ অন্য দিনের তুলনায় অনেকটা আগে ঘুম থেকে উঠে পড়েছি। কারণটা হলো আজ মাস্টারমশাইয়ের স্কুল খুলছে, তাই সকালবেলা উঠে এই বারান্দায় এসে একটু চিয়া সিডস ভেজানো গরম জলের সাথে হাওয়া খাওয়ার লোভটা সামলাতে পারলাম না, জানেন। যদিও বেশিক্ষণ নয়, ছুটতে হবে রান্নাঘরে এক্ষুনি। আজ থেকে ওর আবার টিফিন বক্সে খাবার বাঁধার জীবন শুরু। প্রচুর কষ্ট হয় জানেন, কিন্তু নিরুপায়। ঘড়ি বলছে মাত্র 2 ঘন্টা সময়, তার মধ্যে সেরে ফেলতে হবে সবটা। দেখুন, একটা ঝকঝকে সকাল। আমার রান্নাঘরের জানলা দিয়ে এই ভিউটাই আসে। চলুন, ফ্রিজ থেকে মাছ, কাল রাতে কেটে রাখা সবজিগুলো বার করে নিই। অনেক দিনের ছুটির পর রুটিনে ফিরতে সময় তো একটু দিতে হবেই, বলুন। এই যে ভাত একদিকে আর সবজি একদিকে বসিয়ে দিয়েছি, তারপর মাছটা করে নিলেই হয়ে যাবে। টিফিনে বাঁধা এই খাবার খাবে সেই কোন বেলায়। যাই হোক, আজ দিয়েছি লাঞ্চ বক্সে ভাত, মাছের ঝোল, আলু পটল, করলা ভাজা আর একটু স্যালাড আর আম। একটু চানাচুর মুড়িও দিয়েছি, জানেন, ট্রেনে অনেকটা সময় লাগে তো। ওই যে বেরোলো, চলুন। ওদিকে মেয়েও উঠে পড়েছে বোধহয়, ওর খাবারটা ভিজিয়ে দিই। ভাগ্যিস দুজনের একসাথে স্কুল খোলেনি, নইলে আরও নাজেহাল অবস্থা হতো। খাবারটা একটু ভিজুক, ওকে একটু পরিয়ে নিই, কেমন? আপনাদের সাথে পরে কথা বলছি। মাম্মাকে স্নান করি। স্নানে যাব, তার আগে কিছুতে এঙ্গেজ রাখতে হবে। একটু লিচু ছাড়িয়ে দিলাম, গোপাল ভাঁড় দেখতে দেখতে খেয়ে নেবে মেয়ে। স্নান সেরে পুজো দেওয়া হয়ে গেছে। আজ আবার একটু রান্নাঘরের অনেক কিছু রোদে দিয়েছি, সেগুলো তুলতে হবে। ভালো রোদ দিয়েছিল আজ, জানেন, তার সাথে তো প্রচুর প্রচুর গরম। এই যে শাশুড়ি মায়ের দেওয়া মুসুর ডাল, ছোলা, মায়ের দেওয়া বড়ি, এখানে কৌটোগুলো ধুয়ে রোদেও দিয়ে দিয়েছি, একসাথে পরিষ্কার হয়ে যাবে। নতুন রান্নাঘর, ঘরের খুঁটিনাটি সাজাতে আমি এখন খুব ব্যস্ত। তার সাথে ভালো লাগাও আছে বটে, তাই ব্যস্ততাটা বোঝা মনে হয় না। দুপুর গড়িয়ে প্রায় সন্ধে, তাই একটু চা খেয়ে যাব মাম্মাকে আবৃত্তিতে নিয়ে। সামনে ওর আবৃত্তির পরীক্ষা আছে, শুনবেন একটু সুকুমার রায়ের আবোল তাবোল।
থেকে বেরিয়ে অনেক ঘোরাঘুরি করে বাড়ি ফিরে এসে এখন বানাচ্ছি আলু পেঁপে সোয়াবিনের সবজি। আজ রাতে এই দিয়ে ডিনার সারবো। কেটেছি টমেটো, পেঁয়াজ, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়োকে জলে গুলে নিয়েছি। এখানে নুন নিয়েছি, কালো জিরে নিয়েছি। তেলে প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে সামান্য ভেজে নেব। সোয়াবিনটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলু আর পেঁপে। এটাকে অনেকক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কাটা টমেটো। আলু, পেঁপে, টমেটো সবগুলো একটু নরম হয়ে আসার জন্য দেব একটু সামান্য নুন। এরপর সোয়াবিনগুলো দিয়ে দেব। আপনারা আলাদা করেও ভাজতে পারেন, তাতে একটু তেলটা বেশি খাওয়া হবে। আমরা গরমের জন্য একটু কম খাবো বলে এভাবে একসাথে ভেজে নিচ্ছি। এরপর ভালো করে নেড়ে চেড়ে সোয়াবিনটা একটু ভাজা ভাজা হয়ে এলে বাটা মশলাটা দেব। তারপর হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো একসাথে জলে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর জল দিয়ে ঢাকা দিয়ে দিলেই দেখবেন সেদ্ধ হয়ে গেছে। এই গরমে রাতে হালকা খাওয়ার জন্য একটা পারফেক্ট সিম্পল মেনু। রাতের খাওয়া কমপ্লিট। এই যে কটা এয়ারটাইট কৌটো, ট্রে আর এই প্লেটটা সন্ধ্যেতে বাজারে নিয়েছিলাম। এই কৌটোগুলো কাল ধুয়ে মশলা রাখা যাবে। আজ ডালগুলো বরং ঢেলে নিই, অন্য আরও অনেক কিছু আছে। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এই ছিল আমার ব্যস্ততম দিনের একটি। সারাদিনের এই ব্যস্ততার পর রাত্রে এই ঠান্ডা হাওয়াটা ছিল উপরি পাওনা। আজ তবে এইটুকুই। দেখা হবে পরের কোনো নতুন ব্লগে। ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভরাত্রি।